আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো যে আমার মায়ের হাতের সিয়াই পিঠা রান্না করা এবং বানানো। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু প্রথমে গুড়িটা আমরা সেদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এখন এই যে দেখেন দড়ি তৈরি করা হয়েছে ভালোভাবে ছেনে, তারপর সুন্দর করে দড়ি তৈরি করা হয়েছে, আমরা ছড়া বলি। আর এই ছড়া দিয়ে হাতে কাটবে, কিন্তু এই পিঠাগুলো ভাগ্যবশতে আমি কাটতে পারি না। এগুলো আমি কাটতে পারি, দেখেন কত সুন্দর মেশিনের মতন কাটতেছে। এগুলো পারি না। অনেকে আবার দেখা যায় এখন কেচি দিয়ে কাটে, তারপর চামচ দিয়ে কাটে, কিন্তু আমার মা কিন্তু হাতেই কাটে, শেপটা দিতেছে, কিন্তু আমরা পারি না। আর এই পিঠাটা বেশিরভাগ শীতের সময় মানুষ বেশি খায়। আর আমরাও এই পিঠাটা রস যখন হয় রসের সময় খেয়ে থাকি। আর এই পিঠাটা কিন্তু আমরা রস দিয়ে রান্না করব, না কোনো দুধ দেবো, না কোনো কিছু দেব, চিনি মিষ্টি, আমরা শুধু রস দিয়ে রান্না করব। কারণ রস কিন্তু জাল দিলে অনেকক্ষণ সরিষার ফুল বলি আমরা লাল হয়ে যায়, তখন কিন্তু আমরা রসটা মিষ্টি হয়ে গেলে এই দিয়ে রান্না করি, নারকেল গরম মশলা দিয়ে। আর আমরাই ভাবলাম, মা ভাবতেছে যে রস আছে, তাহলে আমি পিঠাটা তৈরি করে ফেলি, তোদের খাওয়াবো। আমি বলতেছি, মা আমাদের এই পিঠাটা অনেকে বলে চুই পিঠা, অনেক কিছু বলে, কিন্তু আমাদের দেশে এটা হাতে কাটা সিয়াই পিঠা বলেই চলিত। তারপরে যে আমার মা সে রাত্রেবেলা রাত 10টার পরে আমার মা এইগুলো তৈরি করছে একা একা, বলতেছে একটু মোটা করে বানিয়ে, কারণ মোটা করে কাটলে এই জিনিসটা রান্না করলে পিঠাটা তাহলে গলে যাবে না। আর যদি চিকুন চিকুন আপনার হাতে কাটে তাহলে এই পিঠাটা গলে যায়। এর জন্য আমার মা একটু মোটা মোটা করে কাটতেছে। আপনারা অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, এই জন্য আপনাদের বলতেছি মোটা করে একটু কাটবেন, তাহলে আপনার পিঠাটা রান্না করলে গলবে না। আর মায়ের হাতের পিঠা কিন্তু অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। আর আজকে আমরা সেই পিঠাটাই আজকে রান্না করে খাওয়া হবে, রান্না করে খাওয়াই হবে। আর সবাই মিলে এক জায়গায় খাওয়ার মজাটাই আলাদা। আমার মা অনেক পিঠা বানিয়ে ফেলেছে, আর এই যে আমি হাতে মেহেদি আমার, আর আমি এটা ভালো করে দেখতেছি যে মায়ের মতো তৈরি করতে পারে কি না, কিন্তু ভাগ্যবশত আমি তৈরি করতে পারছি না। আর এই পিঠাটা তোমরা কি রস দিয়ে কেউ খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমরা এটা রস দিয়ে রান্না করে খেয়ে থাকি, আর শীতের সময় রান্না করে খেয়ে থাকি। আমার মা বলতেছে এই পিঠাটা একটু ভাপ দিয়ে নিই, তাহলে পিঠাটা গলে যাবে না রান্না করলে, যার জন্য আমার মায়ের পিঠাটাই যে আমরা ছিদ্র করা হাঁড়িতে সেদ্ধ করে নিয়েছি, এই যে সেদ্ধ করা হয়ে গেছে, তাহলে পিঠাটা গলে যাবে না। আর অনেক পিঠা আমরা আজকে রান্না করেছি অনেক। এই যে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম আমরা। আর এই দেখেন বড় এক হাঁড়ি রস, আর এই রসের ভিতরে আমরা কোনো চিনি দুধ কিছু দিইনি, এখানে শুধু নারকেল দিয়েছি। আর নারকেল গরম মশলা এইগুলো তেজপাতা দিয়েই আমরা এটা রান্না করে ফেলবো। যখন পলক আসবে তখন এর ভিতর দিয়ে আমরা পিঠাটা রান্না হয়ে গেলে আপনার 20 মিনিটের মতন জাল করে আমরা এই পিঠাটা নামিয়ে নেব। তো তোমাদের কাছে এই পিঠা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি আমার মায়ের বাড়িতে আসছি, আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজা হবে, অনেক স্বাদ হবে। এই পিঠাগুলো এই যে অলরেডি সেদ্ধ করে আমরা রেখে দিছি, কারণ পলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। পলক আসলেই পিঠাটা আমরা অফ ক্যামেরা আমি করেছি, এটা তোমাদের দেখালাম না। যখন পলক আসছে পিঠাটা দেওয়া হয়ে গেলে আমরা তো মহিলা মানুষ, বুঝতে পারবো পিঠাটা কখন হয়ে যাবে। তারপরে যে পিঠাটা আমাদের বাড়া হয়ে গেছে, রান্না শেষ। আর পিঠাটা বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না, এই মিডিয়াম সাইজে হলে নামিয়ে ফেলতে হবে। চামচ দিয়ে খেতে একটি সেমাই কোয়ালিটি হবে, ভালো হবে। আর এই যে কতগুলো পিঠা, 3 গাবলা, আমরা 3 গাবলায় নামিয়েছি আমরা আজকে সারাদিন ইনশাল্লাহ পিঠাটা খেয়েছি। মাশাল্লাহ, তোমরা সবাই কেমন হয়েছে জানাবে।